সালাম আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নিউ ভিডিও নিয়ে। এখানে আমি টমেটো সস বানাবো, যেহেতু এখন টমেটো সিজন আর টমেটো এখন 20 টাকা কেজি পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম যে টমেটো কিনে ঘরেই সস বানিয়ে ফেলি। এভাবে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন। সামনে যেহেতু রোজাতে কিন্তু অনেক ভাজা পোড়া খাইলে কিন্তু এভাবে সস কিনে খেতে হয়, আর ঘরে যদি বানায় রাখা যায় তাহলে তো স্বাস্থ্যসম্মত আর খেতেও সুস্বাদু। এখানে আমি 2 কেজির মতো টমেটো কেটে নিলাম, তারপরে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, আর এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি অল্প পরিমাণ দিয়ে আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এক এক করে দেখাবো যে কিভাবে টমেটো সস বানানো যায় ঘরে। এভাবে কিন্তু আপনারা ঘরে বানিয়ে সুস্বাদু টমেটো সস খেতে পারেন। এই যে আমার কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপরে এটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। টমেটোটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আমি এখানে আবার দেখছি যে টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। আমার টমেটোটা এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে তারপরে যখন পুরা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারে এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তারপরে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব। আর আমার মেয়েরা তো সবসময় টমেটো সসটা অনেক পছন্দ করে, আর সামনে যেহেতু রোজা তাই ভাবলাম যে ঘরে আমি এভাবে বানায় রেখে দিব, রোজাতে আমার অনেক কাজে আসবে, বাচ্চারা খেতে পারবে। এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, ভালো করে ছেঁকে নিচ্ছি। জানি টমেটোর যেই ছোবাটা থাকে মানে দানাটা থাকে সেগুলো জানি সসের ভিতরে না যায়। আর এই কাজে আমার মেয়ে আমাকে করছে, আমার 2 মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করে। আর অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা বেশি ভালো নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য বিশেষ করে। আল্লাহ জানে আমাকে সুস্থ করে দেয়। আসলে সুস্থতা হলো আল্লাহর বড় নিয়ামত। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার পুরা টমেটোটা ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চড়াই দিছি আর দিয়ে দিলাম এখানে তেঁতুলের কাঠ। তেঁতুল আমি ভালো করে বিচিটা ফেলে নিয়েছি। তারপরে তেঁতুলের যেই রস বের হয়েছে সেটা আমি অল্প পরিমাণ দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে একটু চিনি দিব পরিমাণ মতো। এই যে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। এখন আমি যতক্ষণ পর্যন্ত ঘন না হয়, টমেটো সসটা যেরকম ঘন আর কি খান আপনারা সেরকমভাবে আপনারা দিয়ে নেবেন। এই যে আমি এখন কর্নফ্লাওয়ারটাও দিয়ে নিলাম, আর পাশে কিন্তু আমার মেয়ে নেড়ে দিচ্ছে। আর অনেক দিন ভিডিও দিতে পারিনি, শরীরের অবস্থা বেশি একটা ভালো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি সবসময় ভিডিও দিতে পারি। আসলে আমার এই চ্যানেলটার জন্য আমার খুব খারাপ লাগে। প্রতিদিন আমি ভিডিও দিতে চেষ্টা করি, কিন্তু আমি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যাই, তো এর জন্য দিতে পারি না। আর সুস্থতা হলো আল্লাহ পাকের বড় নিয়ামত। যারা সুস্থ আছেন সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আর এখানে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জানি একটু ঝালটা হয়। টমেটো সস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর বেশি নাড়াচাড়া করতে হবে না। এই যে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন আমি আর একটু ঘন হয়ে আসলেই নামিয়ে ফেলবো। তারপরে আমি এটা একটা বোতলে বা টমেটো সস যে আমি কিনে খেয়েছি সেই বোতলগুলো আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে সসটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম কালার দিই নাই, দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। এভাবে কিন্তু আপনারা ঘরে বানায় নিতে পারেন, সামনে রোজা অনেক কাজে আসবে। আর এই যে আমার টমেটো সসের বোতলগুলো ছিল ঘরের আগে যে আমি কিনে খেয়েছিলাম, সেই বোতলে আমি ঢেলে নিয়েছি। এখন আমি ভালো করে ঢেলে তারপরে মোখাগুলার আগে ফ্রিজে রেখে দিব। এই যে আমার 3 বোতল হয়েছে। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমার বাচ্চারা খেয়ে অনেক মজা পেয়েছে, বলছে যে আম্মু অনেক ভালো হয়েছে। আর আমার বয়সটা একটু অন্যরকম লাগছে, কিছু মনে করবেন না, আমার অনেক ঠান্ডা লেগেছে। তো আজকের মধ্যে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।